ফুটপাতের দোকানদার, হকার কিংবা ছোট মুদি দোকান, বাসাবাড়িতে তৈরি হস্তশিল্প থেকে অনলাইন শপসহ অনানুষ্ঠানিক খাত থেকেই মোট দেশজ উৎপাদনে যোগ হয় 40 থেকে 50%। কিন্তু এসব খাতের বেশিরভাগই নগদ লেনদেন হওয়ায় রাজস্ব পাচ্ছে না সরকার। এনবিআর-এর প্রাক বাজেট আলোচনায় সংস্থাটির চেয়ারম্যান জানান, অনানুষ্ঠানিক খাতকে করের জালে ফেলতে নতুন করদাতাদের ন্যূনতম কর 1000 টাকা করার পরিকল্পনা করছে সংস্থাটি। যারা নতুন ট্যাক্স পেয়ার হিসেবে আসবে তারা মিনিমাম ট্যাক্স 1000 টাকা দিলেই তাদের হবে। অন্যদের মিনিমাম ট্যাক্স 5000, তাদের জন্য হচ্ছে 1000। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, 2026-27 অর্থ বছরের বাজেটে উত্তরাধিকার কর আরোপ করার পরিকল্পনা নেই সরকারের। টিন নিয়ে যারা রিটার্ন দিচ্ছেন না তাদের ওপর নজরদারি বাড়ানো হবে। যারা কোনো না কোনো কারণে টিআই নিয়েছেন কিন্তু রিটার্ন দিচ্ছেন না, তারাও এখন নজরদারিতে আসবে, এবং তারা যত বেশি আমাদের নজরদারিতে আসবে আমাদের কালেকশনটা বাড়বে। বাংলাদেশে এই বছর থেকে উত্তরাধিকার কর বা ইনহেরিটেন্স ট্যাক্স আরোপ করার চিন্তাভাবনা আসলে সরকারের নেই। নতুন বাজেটে ভ্যাট দেয়া প্রতিষ্ঠানের সংখ্যা 1.5 কোটিতে উন্নীত করতে চায় সংস্থাটি। চলতি বছর 44 লাখ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন বলেও জানান এনবিআর চেয়ারম্যান। টার্নওভার উপরে দিতে হয়। আর কোনো এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। খুচরা পর্যায়ে যারা করেন ইনফর্মাল ব্যবসা